এখান থেকে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে নারায়ণ এবং দামোদরের এই সুউচ্চ মন্দির। বাবা যখন জীবিত ছিলেন তখন এই সমস্ত ঘর দুয়ার এখানে কিছুই ছিল না। পুরনো এই নবাবদের আমলের একটা ভাঙা পোড়ো জায়গা ছিল, সেই জায়গাটিতেই সংস্কার করে দেন ডক্টর অমর কোনার। এইখান থেকে দেখুন 32টা সিঁড়ি আছে। বাবা আন্দাজেই বলেছিলেন যে অদূর ভবিষ্যতে যদি কখনো দামোদরের মন্দির হয়, তো এই যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এইখানে একটা কাঁঠালি চাপা গাছ ছিল। গুরুদেব বলতেন, দেখ ওই কাঁঠালি চাপা গাছের পাশ দিয়ে 32টা সিঁড়ি হয়ে কিন্তু দামোদরের মন্দির হবে। দেখুন তাই হয়েছে, আপনারা গুনতি করতে পারেন, তাই হয়েছে। দামোদর জিউর মন্দির আপনাদেরকে দেখায়। এই 32টি সিঁড়ি হয়েছে। উনি তখনই বলে গিয়েছিলেন জীবিত থাকতে, আমাকে বলতেন, দেখ এই কাঁঠালি চাপা গাছের পাশ দিয়ে 32টা সিঁড়িযুক্ত এইখানে কিন্তু দামোদরের মন্দির হবে। আমি উপর থেকে আপনাদের দেখাচ্ছি সেই জায়গাটা। আর এখন দামোদর জিউর মূর্তিটা আমি আপনাদের দেখাচ্ছি। সত্যনারায়ণের মূর্তি উনি এখানে স্থাপনা করেন। সাথে পাশেই রয়েছে দেখুন দামোদরের শিলামূর্তি। চৈত্র মাসে অমাবস্যার পর যে পূর্ণিমা আসে, সেই পূর্ণিমাতে দামোদরের উৎসব হয়। আর এই বাঁ দিকের যে লাল রঙের বিল্ডিংটা দেখাচ্ছি, এই কাঁচ দেওয়া ঘরটার কাঁচের ভিতরে বারান্দার ভিতরে যে ঘরটা ভক্ত বাবা থাকতেন। আর ওই দিকের যে ছাদটা আপনাদের দেখাচ্ছি লাল রঙের বিল্ডিংটার পাশে, নিচে দিয়ে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠে এসে প্রতীক্ষা করতে হতো। গুরুদেব তখন এইখানে থাকতেন এবং দর্শন দিতেন মানুষকে। পরবর্তী সময়ে এই মন্দির এবং এই দিকের যে পুরো বিল্ডিংটার কথা বললাম, পুরানো বিল্ডিংটা, এটা ধীরে ধীরে সংস্কার হওয়ার পরেতে এই দিকের যে জায়গাটা আপনাকে দেখাচ্ছি, এইখানে গুরুদেব থাকতে শুরু করেন। আমি আপনাদেরকে সেই জায়গাটা নিয়ে গিয়েও দেখাবো। এই ছাদে কত সুন্দর মহারাজ ফুলের গাছ লাগিয়েছেন। দেখুন কত বড় বড় এই ফুলগুলো হয়েছে, কত সুন্দর ফুল। মন্দিরের কারুকার্যতা আপনাদেরকে দেখাই। দামোদর মন্দিরের সামনেতে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়। এই দেখুন জয় বিজয়। এটি গুরুদেবের ইচ্ছা ছিল যে দরওয়ান হিসেবে জয় বিজয় মূর্তি যেন এখানে স্থাপনা করবি। শ্রীকৃষ্ণের নৌকা বিলাস, সাবিত্রী সত্যবান, জয়দেব পদ্মাবতী, সুধনা উদ্ধার আর বেহুলা লক্ষিন্দর। এছাড়াও এই মন্দিরের ভিতরেতে আপনাদেরকে একটু দেখাই উপর থেকে, সবটা হয়তো পারবো না। এই দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন মূর্তি এখানে কিন্তু তৈরি করা আছে। আর একটু ওই দিকটা গিয়ে দেখাই। কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন মূর্তিগুলো এইখানে তৈরি করে রেখে দেওয়া আছে এবং বিষ্ণুর 10 অবতার সেটাও এখানে তৈরি করে দেওয়া আছে। এই দেখুন শ্রীকৃষ্ণকে আর একবার ভালো করে দেখাই, দামোদরকে।